এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই অন্ধকার কবর থেকে ডেকে দোয়া চায়, ও আল্লাহর বান্দা তুমি আজকে আনন্দ করতেছো, মরণ যদি হয়ে যায় চিন্তা করে দেখছো নি আজকে আমি বক্তা তুমি শ্রোতা, তুমি ডাক্তার আমি রোগী, কিন্তু যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আমার আপনজনেরা আমার গেঞ্জিটা ফেলে দিয়ে কেটে কেটে রেখে দিবে, তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায়া ওই বাস বাগান কবরের দিকে সবাই নিয়ে যাবে। আজ আমার ডানে বামে সামনে পেছনে ভক্ত বৃন্দের অভাব নাই, কিন্তু মরণের পরে যারা যাব না ওই মাটির গর্ভে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে যখন সবাই চলে যাবে, তখন আমার ডানে মাটি বামে মাটি, কই আমার বন্ধু কই আমার ভক্ত, কেউ আমার কবরে নাই। ওই কবরে এখন অন্ধকার, সাথী নাই বাতি নাই, ওই কবরে এখন আমি একা, ওই কবরে এখন আমাকে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন দুনিয়াতে যদি নবীর চিনতে না পারো, সুন্নাত না মানো, ইসলাম না মানো, আল্লাহর মহব্বতে নামাজ না পড়ো, ওই কবরে যখন জবাব দিতে পারবা না, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে ও কবরের ফেরেশতা, কবরের জাহান্নামের বিছানাটা দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ বলবে রে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে কবরের পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটা মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা রে বাবা। নবী বলেন জাহান্নামের কথা যখন মনে পড়ে কানে আসে একটু চোখের পানি ছেড়ে মাওলার কাছে কান্না করি, আর বলিও মালিক তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। এক যুবকের আল্লাহর কাছে মাপ চাও, চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো মনে মনে। এই ময়দানে মনে মনে ভাবো আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহকে ডাকো আর বলো হে মালিক এই জমিনের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমাকে সবাই বক্তা বলিয়া চেয়ারের মধ্যে বসাইল, অথচ আমার গুনার খবর জানলে কেউ আমাকে বসার সুযোগ দিত না। আজকে নজর করে দেখি গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার জিহ্বা না পাক। এই অবস্থায় যদি আজরাইল আসিয়া ধাক্কা দিয়া বসে, জাহান্নাম ছাড়া উপায় নাই, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না কর। যদি গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, ডানে বামে দেখো কান্নার আওয়াজ, আল্লাহকে বলো আল্লাহ আমার কপাল কি খারাপ, আমার ডানে কান্নার আওয়াজ আসে, বাম দিক থেকে কান্নার আওয়াজ আসে, সামন দিক থেকে কান্নার আওয়াজ, আমার কপাল বুঝি বড় খারাপ, আমার কেন চোখের পানি আসবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, আল্লাহ নবী বলেন গুনাহগারেরা চোখের পানি ছাড়া কবরের জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। চোখের পানি ছাড়ো, কান্না যদি না আসে নবী বলে কান্নার বাহানা করো, তাতেও তোমার সওয়াব হবে। আল্লাহর কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আমার চোখের পানি যদি না থাকে এই চোখ দিয়ে কোনো লাভ নাই, যেই জবানে মাওলার জিকির যদি না থাকে ওই জবান দিয়া লাভ নাই, অন্তরে যদি পরকালের ফিকির না থাকে সে অন্তর দিয়া লাভ নাই। জীবনে বহু অন্যায় করেছি, নবীর সুন্নাত গুলো জবাই করেছি। ও বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার আমার মতো কত যুবক বান্দা গাড়ি চালায়, ড্রাইভারি করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, ব্যবসায়ী কোটিপতি হালাল ভাবে চলে, নামাজ বাদ দেয় না। বলো বাবা তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো আর বলো হে মালিক
আজ আমি বড় অসহায়, আজ আমার চোখে পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। এই ময়দান থেকে গুনাহ অবস্থায় ফিরতে চাই না। ও আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। এই রবিউল আউয়াল আমার নবীর আদর্শ পালন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। নবী বলেন, আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে বিদায় নিয়ে গেলাম, এবং আমি নিশ্চয়তা দিয়ে গেলাম, যারা এই দুইটা জিনিস আঁকড়ায় ধরবা, কোনদিন তোমার ঈমান ধ্বংস হবে না, লাঞ্ছিত হবে না, গোমরাহ হবে না। ওই দুই জিনিসের একটার নাম কোরআন, দ্বিতীয়টার নাম হলো সুন্নাত। এবার বলেন তো, নবী কি নিয়ে আসছেন দুনিয়াতে? এক মিনিটে ভুলে গেছেন কি? উত্তম আদর্শ নিয়ে নবী আসলেন। কয়টা জিনিস রেখে নবী বিদায় নিয়ে গেলেন? এক, জোরে বলেন। দুই, কি? নবী কোরআন এবং সুন্নাত বলেছেন, হাদিস বলেন নাই। আমরা কোরআন হাদিস কেন বলবো? নবী বলেন কোরআন আর সুন্নাত। নবী যদি হাদিস না বলে, আমরা কেন বলবো কোরআন হাদিস? নবী বলেন কোরআন হাদিস না, আমি রেখে গেলাম দুই জিনিস, নিশ্চয়তার সাথে রেখে গেলাম, ধরে রাখ, কোরআন এবং আমি নবীর সুন্নাত। আল্লাহর কসম করে বলি, বর্তমান দুনিয়াতে তাকে দেখি, কোরআন সুন্নাত যত পারসেন্ট যার কাছে আছে, ওই বান্দা তত পারসেন্ট শান্তি আর সম্মানে আছে। আর যার কাছে কোরআন এবং নবীর সুন্নাত যত পারসেন্ট নাই, তত পারসেন্ট ওই বান্দা বান্দির শান্তিতেও নাই, সম্মানেও নাই। ইহুদি বেঈমান সমস্ত বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কোরআনের ওয়াজ বন্ধ হয়ে যাক, আলেমদের জবানে তালা লাগায় দাও। যদি তালা লাগানোর চিন্তা না করত, তাহলে আলেমদের নামে বসে বসে কখনো লিস্টি করত না। সমস্ত বেঈমানেরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। এত বড় দুশমন, চতুর্মুখী দুশমনের মাঝে ইংরেজের দালাল ব্রিটিশেরা ওই ভারতবর্ষ 200 বছরের উপরে শোষণ করেছিল। সমস্ত কোরআনের মাদ্রাসায় তালা লাগায় দিল। শত 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 আলেমকে জিন্দা জবাই করে লাশটা গাছে ঝুলাইয়া দিল। ভারত বিশাল একটা রাষ্ট্র, মাদ্রাসা নাই, আলেম নাই, কোরআনের আওয়াজ দেওয়ার কেউ নাই। এই ব্রিটিশরা মনে করেছিল কোরআন বন্ধ হয়ে গেল। আল্লাহ আমার সাথে পাল্লা দিয়ে নমরুদ আগাতে পারে নাই, ফেরাউন আগাইতে পারে নাই। যারা আমি আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, তারা সঙ্গেই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি হেফাজতের জিম্মাদারি নিয়েছি, কোরআন আমি হেফাজত করব। কোরআন হেফাজতের মানে শুধু কোরআনের কাগজটা হেফাজত না, এই কোরআন যার সিনায় থাকবে, আমি আল্লাহ তার হেফাজত করব। এই কোরআন যেই ঘরের মধ্যে থাকবে, সেই ঘর হেফাজত করব। এই কোরআনটা যেই নারীর মধ্যে থাকবে, নারীদের হেফাজত করব। শুধু দুনিয়ার জমিনে না, এই কোরআনের সিনা নিয়ে যারা কবরের মধ্যে যাবে, আল্লাহ জানায় দেয়, কবরের মাটি আমার কোরআন ওয়ালাকে কখনো ধ্বংস করবি না। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কালাম হেফাজত করবেন আল্লাহ। যত বন্ধ হয়ে গেল, আজ ভারতের মধ্যে তাকায় দেখেন মাদ্রাসা আছে না নাই?
এমন এক মাদ্রাসা তৈরি হয়ে গেল, দেওবন্দের জমিনে এমন এক মাদ্রাসা তৈরি হলো। কাসেম নানতবী মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। কেমন মাদ্রাসা? পয়গম্বরে আরবি স্বপ্ন যোগে দেখাইয়া দেয়, লাঠি হাতের মধ্যে নিয়া রেখা টেনে দিলেন আর বললেন, কাসেম আমি মুহাম্মদের রেখার উপরে মাদ্রাসা করে নাও। কাসেম নানতবী বলেন, আমি ঘুম থেকে উঠে দেখলাম মদিনাওয়ালা নবী যেই লাঠি মুবারক দিয়ে রেখা টানলেন, জমিনের উপরে পুরা সে রেখার অংশ দেখা যায়। রসুলের স্বপ্নে দেখানো রেখার উপরে মাদ্রাসা। দিন 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 তার আলো বাড়তেছে, কেউ কমাইতে পারে না। দুনিয়ার যে কোনো প্রান্তে যাবেন, দেওবন্দের ফুলের ঘ্রাণ সেখানে একটু না একটু পাবেন। কথা ঠিক নেই? দেওবন্দের ঘ্রাণ সেখানে আছে। এই দেওবন্দি এমন একটা ফুল, এই ঘ্রাণটা যার নাকে লাগবে সে আল্লাহর গোলাম হতে বাধ্য হয়ে যায়। কারণ এরা কাউকে গালি দেয় না, এরা কারো বিরুদ্ধে সমালোচনা করে না। কিন্তু যারা আল্লাহ, নবী, কোরআন, হাদিস নিয়ে কথা বা ইসলাম নিয়ে বলে, এদের ব্যাপারে দেওবন্দের ফুল কখনো চুপ থাকতে পারে না। মাদ্রাসা কমছে না বাড়ছে? বলেন। নাস্তিকরা মাদ্রাসা কমায় দাও, বেড়ের সাকার মতো মাদ্রাসা বেড়ে গেল। কিন্তু আমি বলতেছি না এমন একটা গ্রাম নাই যেখানে মাদ্রাসা নাই, এইরকম বহু গ্রাম এখনো আছে। ও আল্লাহর বান্দা, এই মাদ্রাসাগুলোতে যারা লেখাপড়া করে, সরকার একটা টাকা দেয় না, জনগণ কম বেশি দান সৎকা করার মাধ্যমে এরা ইলম শিখে। 24টা ঘন্টা মাদ্রাসাওয়ালারা আপনার আমার সন্তানকে পাহারা দেয়। আব্বা আম্মা যেইভাবে ট্রেনিং দিতে না পারে মা, উস্তাদরা দিয়া কেমনে খানা খাইবা উস্তাদ ধরে ধরে দেখায় দেয়, কেমনে জুতা পরবা উস্তাদ শিখায় দেয়। 3 বছর সন্তান মাদ্রাসায় পড়ার পরে মনে হয় জানো জুমার মসজিদের খতিবের যোগ্যতা হয়ে গেল এবং একজন সফল জানাজার ইমামতির যোগ্যতা অর্জন করে ফেলল। মুরব্বী দেখলে আগে সালাম দেয়, সুযোগ পাইলে জুতা 2টা সোজা করে দেয়, যেখানে সেখানে প্রস্তাব করে না, থুতু নিক্ষেপ করে না, ময়লা ফালায় না। মুরব্বী দেখলে আগে আগে সালাম দেয়, মোনাজাত দিয়ে মাওলার কাছে কান্না করে দোয়া করে। রাত্র যখন 10টা বেজে যায় এর আগে বাচ্চাটা ঘুমাইতে পারে না, আবার ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আবার এই বাচ্চাগুলো কোরআন পড়তে বসে যায়। অতএব এই বাচ্চাদের কোরআন পড়া নিয়া, এই হেফজখানা মাদ্রাসা নিয়া যারা বাজে মন্তব্য করবে তারা ইসলামের দুশমন, তারা আপনা বাতিল। ইলমে রা'ইজাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, আপনা দারত দোস্তে খলবাজারিরা, মিস্তেই খসলত একে দিনদারেরা। বলেন আমার নবী কি নিয়ে আসছেন? উত্তম আদর্শ নিয়ে আসলেন। কয়টা জিনিস রেখে নবী বিদায় নিলেন? প্রথম নম্বরে আরো জোরে বলেন, দ্বিতীয় হলো সুন্নাত। নবী হাদিস কেন বলেন নাই? ভালো করে শুনে নেন, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস আমরা বলি। নবী কয় না আমি 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাত। হাদিস কেন বললেন না? তার 1 নম্বর কারণ, কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন হয় না, কারণ কোরআন বুঝার জন্য হাদিস লাগবে, কারণ হাদিস হলো কোরআন বুঝার ব্যাখ্যা। 2 নম্বর জবাব, হাদিসের কথা কেন বলেন নাই? কারণ সারা দুনিয়ার মানুষ আমার পয়গম্বরের লক্ষ লক্ষ রেখে যাওয়া হাদিস এক টেবিলে কখনো জমা করা সম্ভব না। আর যদি জমা করে ফেলে হায়াতের শেষ পর্যন্ত সব হাদিসগুলো পড়িয়া শেষ করতে পারবে না। আমল করবে তো পরের কথা, পারবে না। আর হাদিস আমল করা বান্দার জন্য আবশ্যকীয় না। কোন মানুষ হাদিস যদি বলে আমি সব হাদিস আমল করব, কোনোদিন সম্ভব না। বরং আমল করতে হবে একমাত্র সুন্নতের হাদিসের নয়।
নাম্বার কারণ নবী সুন্নাত বললেন কেন? নবী সুন্নাত বলে ইশারা দিলেন, দুনিয়ার মানুষ হাদিস বললে শুধু কিতাব দেখলে যথেষ্ট, আমি সুন্নতের কথা বলে ইশারা করে গেলাম কিতাব দিয়া হবে না, ব্যক্তির অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামের মতো বড় আলেম, বড় মুফতিসাব, বড় মুহাদ্দিস, বড় তাকওয়াওয়ালা, বড় ইলমওয়ালা, বড় আমলওয়ালা জমিনে কোনোদিন আসবেও না, এখনো নাই। আছে নাই? ওই সাহাবায়ে কেরাম ইলম অর্জন করে আমল করার পর এত ইলম আল্লাহ তাদের দান করলেন। ও নবীর আশিক, এরপরও তারা নবীর দরজা ছাড়েন না। খানার খবর নাই, ঘুমের খবর নাই, কোথায় সন্তান, কোথায় ঘর, কোথায় বাড়ি, কোনো চিন্তা নাই। রাহমাতুল লিল আলামিনের পেছনে একটু সময় ব্যয় হয়ে গেলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবীর দরবার থেকে একজন পরিমাণ পিছনে যান না। নবী কেমনে পানি পান করেন দেখেন আর আমল করেন। সাহাবায়ে কেরাম দেখেন আমার নবী জুতা কেমনে পরিধান করলেন, ওইভাবে দেখে দেখে সাহাবায়ে কেরাম আমল করেন। আমার নবী কেমনে হাঁটেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। আমার নবী কেমনে পাগড়ি বাঁধেন, নবীজির অনুসরণ সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করলেন। আমার নবী কেমনে নামাজে দাঁড়ান, কেমন করে রুকু করেন, কেমন করে সিজদা করেন, দেখে দেখে আমল করেন। আমার নবী খানা খাইতে কেমনে বসে, খানার লোকমাটা কেমনে দেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। আমার নবী কিভাবে মানুষের সাথে ব্যবহার করেন, সংসার কেমনে চালান, আমার নবী সব দেখায় দেয়, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। ইলম আছে, হাদিস আছে, কোরআন আছে, এরপর নবীরে দেখে আমল করে বুঝায় দিল ব্যক্তি না দেখলে আমল করা সম্ভব না। সাহাবায়ে কেরাম নবীরে দেখে আমল করলেন। সাহাবায়ে কেরাম বলেন আমাদের দেখে দেখে তাবেঈনরা আমল করলেন। তাবেঈনদেরকে দেখে তাবেঈনরা আমল করেছেন। তাবেঈনদেরকে দেখে উলামায়ে মুতাকাদ্দিমিনরা আমল করেছেন। উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখে দেখে উলামায়ে মুতাআখিরিনরা আমল করেছেন। উলামায়ে মুতাআখিরিনরা আমল করেছে আর তাদেরকে দেখে দেখে আমাদের আকাবিরি, আমাদের মুরব্বিরা, আনোয়ার শাহ কাশ্মীরি, কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, হুসাইন আহমদ মদনী, এরা দেখে দেখে আমল করেছেন। আমরা আবার তাদের ছাত্রদেরকে দেখে, আমাদের যারা মুরব্বি আলেম উস্তাদ, এদেরকে দেখে দেখে আমরা আমল করেছি। ও উম্মতেরা শুনে নাও, তোমরাও যদি সুন্নতের আমল করতে চাও, নবী বলেন একটা দল আমি রেখে গেলাম জমিনে, এদের অনুসরণ করিয়া তোমরা আমল করে করে সুন্নতওয়ালা হয়ে যাও। এই একটা দলের নাম হলো আমি পয়গম্বরের চূড়ান্ত বন্ধু উলামায়ে আহলে হক। উলামায়ে, তবে সাবধান, উলামায়ে আহলে হকের ধান্দায় পড়িয়া উলামায়ে আহলে বাতিলের কাছে যেন না যাও। কারণ এই জমিনের মধ্যে উলামা নামের এক দল থাকবে, তারা বাতিল। তারা কি? বাতিল। একটু আগে কিন্তু ইশারা দিয়ে গিয়েছি উলামায়ে আহলে বাতিল কারা। এদের লেবাস পোশাক কিন্তু এক, স্বর্ণের কালার ডিজাইন যেমন এক, সিটি গোলের কালার ডিজাইন যেমন এক, দুটোটার পার্থক্য করার কোনো ব্যবস্থা নাই। ডিজাইনও এক, কালারও এক, স্বর্ণ আর সিটি গোল। এটা যদি নির্ণয় করতে চাও, দামেও ব্যবধান আছে, মানেও ব্যবধান আছে। ঠিক বাবা, আহলে হক উলামা আর বাতিল উলামা দেখতে কিন্তু একই কোয়ালিটির। পাগড়িও লাগায়, এরাও কিন্তু জামা পরে, দাড়িটাও লম্বা, এরাও কিন্তু মদিনার গান গায়। তবে সাবধান, একই দিকে মনে হচ্ছে দৌড়াইতেছে। ভালো করে জানেন ইউসুফ নবীরে জুলাইখা দরজার মধ্যে আটকাইয়া, এবার জুলাইখা ডাক দিয়ে কয়, ও ইউসুফ মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন খবরদার, অসম্ভব, এই কথা দ্বিতীয়বার বলবা না। জুলাইখা ডেকে বলে, ইউসুফ তুমি যতই টাল বাহানা করো, সম্ভাবনার সব দরওয়াজায় তালা লাগাই দিয়েছি। ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ গো, তুমি আমাকে দয়ার নজরে সাহায্য করো। আল্লাহ ইউসুফ নবীর জবাব শিখাইয়া দিলেন অন্তরের ভেতরে। ইউসুফ ডেকে বলে, জুলাইখা দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ।
ঠিকই দরজায় ধাক্কা দিলেন, দরজা খুলে গেল, তালা ভেঙে গেল। ইউসুফ নবী নিচে দৌড়ায়, জুলাইখাও নিচে দৌড়ায়। ইউসুফ যেই দিকে দৌড়ায়, জুলাইখাও ওই দিকে দৌড়ায়। দুজনার দৌড় ভিন্ন দিক না একদিক? জোরে বলেন। উদ্দেশ্য দুজনার এক না ভিন্ন? ইউসুফ দৌড়াইতেছে গুনাহ থেকে বাঁচার জন্য, আর জুলাইখা দৌড়ায় ইউসুফরে গুনার মেরাজালে আবদ্ধ করার জন্য। দুজনে একই দিকে দৌড়ায়, তবে দুজনের উদ্দেশ্য কিন্তু এক না। ঠিক এ বান্দারা, সব আলেম ওলামা টুপিওয়ালারা আহলে হকেরাও মদিনার গান গায়, বাতিলেরাও মদিনার গান গায়। তবে সাবধান, সবার গানের উদ্দেশ্য এক না। আহলে হক আলেম ওলামারা এরা ইসলামের গান গায় জান্নাত পাওয়ার জন্য, নবীর দিদার পাওয়ার আশায়, আল্লাহর মহব্বতের জন্য। আর ইসলামের ব্যানার লাগাইয়া বাতিলেরা ইসলামের গান গায় আল্লাহ পাওয়ার জন্য না, ক্ষমতার চেয়ারে বসার জন্য। আছে না নাই? হ্যাঁ, অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ নবী বুঝাই দিলেন, হাদিস না বলে সুন্নাত বলা 3 নাম্বার কারণ। কিতাব দেখলে হবে না, ব্যক্তির অনুসরণ করবা, তবে ব্যক্তি উলামায়ে আহলে হক বাতিলের কাছে যাইবা না। এই তো কয়েকটা নমুনা বললাম, নিরপেক্ষ। আর একটা নমুনা সংক্ষেপে বলি সাধারণ মানুষের জন্য। যেই সমস্ত আলেমের আমল ভালো, যাদের বয়ানে দেখবেন বেআমলওয়ালারা আমলওয়ালা হয়, যাদের বয়ানের মাধ্যমে মানুষ আমলওয়ালা হয়, সুন্নতওয়ালা হয়, মোনাজাতে কান্না আসে, দিলটা নরম হয়, বুঝে নাও এরাই আহলে হক। কান্না আসা এত সোজা। পুলিশে আসামি ধইরা এমন ফিডা লাগাইছে, আসামি শুধু চিৎকার দেয়, কিন্তু চোখে কি নাই। আর ওয়াজিব প্যান্ডেল একজন আহলে হক আলেম বয়ান করে, চোখে পানি ছেড়ে বয়ান করে। 200 হাত দূরে একটা যুবক হাউমাউ করে কান্না করে। ও গাজীপুরের মুসলমান, আমরা টুপিওয়ালারে যারা বোকা বলে বলে তুচ্ছ করো, তুমি বুদ্ধিজীবী জবাব দাও। আসামি থানায় নিয়ে পুলিশে পিটায় কান্দে না, ওয়াজির প্যান্ডেলে আল্লাহওয়ালারা বয়ান করে। 200 হাত দূরে বইয়া যুবক হাউমাউ করে চিল্লাইয়া কান্না করে। কেন? বল, ওরে কে মারলো? কে ওকে আঘাত করলো? একটু চিন্তা যদি করো, তখন দেখবা কোন বুদ্ধিজীবীর বুদ্ধি কাজে লাগে না। হুজুরেরা বোকা, এদের কোনো বুদ্ধি নাই। ও আল্লাহর বান্দা, খোদার কসম করে বলি, এই জমিনের মধ্যে নিরঙ্কুশ বুদ্ধির এক গাইডের নাম কোরআন। আর এই কোরআন যার মধ্যে আছে, সেই হলো জগতের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। একই পাতিলে ভাত রান্না করেন আমার আম্মা জান, তরকারি রান্না করেন আমার আম্মা জান, একই মশলা দিয়ে খানা পাকাইলেন আমার আম্মা। ওই খানাটা আব্বা খাইলেন, আম্মা খাইলেন, আমিও খাইলাম, আমার ভাই বোনেরা খাইলো। ও গাজীপুরের মাথাওয়ালা বুদ্ধিজীবীরা বলো, একই তরকারি একই ভাত আম্মা জান রান্না করার পরে আব্বা আম্মা খাইয়া দিন দিন দুর্বল হয়ে যায়, আর আমরা সন্তানেরা খাইয়া এত শক্তিশালী হই কেন বলো? বুদ্ধি খাটাও। গরুটা সারাদিন ঘাস খেরকুটে খাইতেছে, তাকাইয়া দেখো, কিন্তু পিওর সাদা দুধ এই গরুর থেকে কেমনে বের হইতেছে তাকায় দেখছো? যেই দুধের মধ্যে কোনো ভেজাল নাই। পয়গম্বর বলে, বেশি বেশি দুধ পান করো, গাভীর দুধ পান করো, ব্রেন বেড়ে যাবে। দুধের মধ্যে 10টা উপকার আছে, পান করলে গাভীর দুধ পান করো। আল্লাহর নবী বলেন, দুধ পান করার সময় দোয়াটা করবো, আল্লাহ তুমি বরকত বাড়ায় দাও। এইভাবে দোয়া করে দুধ পান করো। নজর করে দেখছো, প্রতিদিন সকালবেলা গাভীর কাছে যাও, বাচ্চাটারে সরাইয়া নিজের পাত্রে ভরে 20 কেজি দুধ ঘরে নিয়ে গেলাম। আগামীকালকে একটু টেস্ট করো, আমার মাওলার কুদরত। 20 কেজি দুধ দিয়া যেই গাভীটা তোমারে খুশি করে ফেললো, ওই গাভীটার কাছে যাইয়া বালতিটারে ফালাইয়া দাও, পাত্রটারে ফালাইয়া দাও, ওলানটারে ছুরি দিয়া কাটো,
দেখো তুমি আধা কেজি দুধ বের করতে পারোনি। কাদের কুদরত দাদি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদা। নবী কি নিয়ে আসছেন বলেন না কেন? এবার উত্তম আদর্শ কি জিনিস একটু বোঝার চেষ্টা করি। নবী উত্তম আদর্শ নিয়ে আসছেন মক্কার জমিনে এমন একটা ইমেজ, এই সময় মক্কার মানুষের মতো চূড়ান্ত চরিত্রহীন পৃথিবীর মধ্যে আর কোথাও ছিল। এতটাই খারাপ মক্কার মানুষ, ইতিহাস জানায় দেয় চূড়ান্ত জমিনের নিকৃষ্ট বর্বর। বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি টানানো। ওই মক্কার কাফের মুশরিকেরা নারী পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহরে তাওয়াফ করে। নারী আর পুরুষ অবাধে চলে, যুবক যুবতীর যৌবনের আদান প্রদান করে, কোনো টাইম বাপ নাই। শুধু তাই না, আরবের জমিনের মধ্যে নারীদেরকে তুচ্ছ মনে করে, নারীদেরকে অভিশাপ মনে করে। বিধবা নারীর কোনো দাম নাই। কন্যা সন্তান যদি আসিয়া যায়, মা ঘুমাইতে পারে না, প্রেশান টেনশন। সমাজে মুখটা কেমনে দেখাবো, বাবাও পেরেশান হয়ে যায়। আরবের জমিনে কন্যা সন্তান কেউ পছন্দ করে না, মুখটা কেমনে দেখায়। অনেক বাবা লজ্জায় পড়িয়া নিজের জ্যান্ত মাইয়াটা কন্যাটারে মাটির মধ্যে দাফন করে ফেলতো জিন্দা। এর নবীর উম্মত এমন এক সময় আমার নবী উত্তম আদর্শ নিয়া মক্কার চূড়ান্ত খারাপ মানুষের জমিনে আবির্ভূত হলেন। এক এক করে মানুষ যখন আমার নবীর সুন্দর আদর্শ গ্রহণ করতে শুরু করলো, নবী বলেন ওই মক্কার মানুষ এতটা দামি হয়ে গেছে, আল্লাহ জানায় দেয় নবী আপনার আদর্শের ছোঁয়া লাগার কারণে এদেরকে আমি এত সম্মান দান করলাম। এরা দুনিয়াতে থাকতেই আমি অমুক অমুক সাহাবারে জানায় দেন, আমি আল্লাহ এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিবে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আমার নবীর আদর্শ এত সুন্দর, আল্লাহর কসম এই জমিনের মধ্যে যত মানুষ আদর্শের স্লোগান দিল, আমরা অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, পেলেটের আদর্শ, সারা দুনিয়ার মানুষের আদর্শগুলোর নাম খোদার কসম একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ১,৫০০ বছর পরে নবীর আদর্শটা গ্রহণ করার দ্বারা এত দুশ্মনের মাঝে সমস্ত বেঈমানেরা কোরআনের দুশ্মন, আলেমের দুশ্মন, ওই আওয়াজের দুশ্মন, এর সাথে আবার একদম মুনাফিকেরা তাল মিলাইতেছে, কিন্তু মিলায় না। ইসলামের ব্যানারওয়ালারা তাল মিলায় কয় তাবলীগে যাওয়ার দরকার নাই, তাবলীগে গিয়া কোনো লাভ নাই, চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর কোনো পীরের দরবারে গিয়া লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, হাটহাজারী গেলে কোনো লাভ নাই। এই কথা বলে 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 বেড়ায়, শুধু বলেই না, সারাটা মাস সারাটা বছর ফেসবুকটাকে গরম রাখে কওমিদের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, খাঁটি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে। আমি 1 মিনিটের জন্য মেনে নিয়ে সব জায়গায় প্রশ্ন করি, ও ভাইজানেরা আপনারা যারা নিষেধ করলেন, চরমনাই গিয়া লাভ নাই, তাবলীগে গিয়া লাভ নাই, দেওবন্দে গিয়া লাভ নাই, হাটহাজারী গিয়া লাভ নাই, চরমনাই উজানি নানুপুর বাহাদুরপুর খাঁটি আল্লাহওয়ালার দরবারে গিয়া লাভ নাই। আপনার কথা 1 মিনিটের জন্য মেনে নিয়ে আমি সিদ্ধান্ত নিলাম, জীবনে চরমনাই যাব না, উজানি যাব না, দেওবন্দে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, হাটহাজারী যাব না, জীবনে তাবলীগেও যাব না।
আলাদা আমার একটা ঠিকানা দাও, যেই ঠিকানায় গেলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, একটা আলাদা ঠিকানা দাও। এদের ঠিকানা বাদ দিয়ে নতুন ঠিকানা দাও, যেখানে গেলে সুদখোরেরা সুদ ছেড়ে দিবে, সেই জায়গায় গেলে মদিনার উম্মতেরা সুন্নতওয়ালা হয়ে যাবে, দিলটা নরম হবে, কান্নাওয়ালা পরিবেশটা তৈরি হবে। এমন একটা ঠিকানা দাও, ওই ঠিকানায় যাব, আমার আল্লাহর সাথে মোলাকাতের সবক নিব, মদিনাওয়ালা সুন্নতের সবক নিব। ঠিকানাও দিবা না, অন্য জায়গায় যাইতেও দিবা না, তাহলে আমি বুঝে নিব তোমরা বিধর্মীদের পা চাকা পাক্কা দালাল। ভাইরা আমার, যাবো না, চরমনায় যাবো না, তাবলিগে যাবো না, দেওবন্দে যাবো না, কওমিতে যাবো না, আলাদা ঠিকানা দাও। ওখানে কোন জায়গায় গেলে মানুষগুলো নামাজি হবে, রোজাদার হবে, কান্নাওয়ালা হবে, পাগড়িওয়ালা হবে, সুন্নাতওয়ালা হবে। আমার কথা কোনো ভেজাল আছে? হ্যাঁ, এরপর বলবে হিংসা করি না। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? জোরে বলেন। আর আমরা যারা চরমনাই, তাবলীগ, দেওবন্দি চিল্লাই, আমরা কি বলি? দেওবন্দে না গেলে গুনাহ হবে, তাবলীগে না গেলে গুনাহ হবে। একবারও বলেছি? সমস্যা কি? আমরা তো কখনো বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই আমরা দেওবন্দি তাবলীগে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। সারাটা বছর চিল্লাইয়া মানুষের পায়ে ধরে 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 বয়ান করি, বয়ান করার স্লোগান মাত্র দুইটা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে চাই। ও গাজীপুরের মুসলমানেরা, দুনিয়ার জমিনে যতদিন আমরা বেঁচে থাকবো গোলামি করব আল্লাহ, আদর্শ মানব মদিনাওয়ালা নবী। কোন পীরের আদর্শ মানব না, কোন নেতার আদর্শ মানব না, কোন দলের আদর্শ মানব কার? তুকু যা সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা। পয়গম্বরের সুন্নতের আদর্শের মতো আর দামি আছে? দেখেন এই যুবকেরা তাকায় দেখ, অনেকে মনে 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 ভাবতেছো রে বাবা, মনে মনে বলতেছো হুজুরদের কথা মতো মদিনার নবীর আদর্শ যদি মানিয়ে চলি, আমরা চলার স্বাধীনতা থাকবে না, লেখাপড়ার স্বাধীনতা থাকবে না, আমাদের সংসারের স্বাধীনতা থাকবে না। ও আল্লাহর বান্দারা, একটু আল্লাহর মহব্বতে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে একটু চিন্তা করো। গরু ছাগলের তো আল্লাহ চিন্তা করার মতো মেধা দান করেন নাই, মানুষকে চিন্তা করার মতো মেধা আল্লাহ দান করেছেন। চিন্তা করে আমাকে একটু জবাব দাও। তোমাদের নজরের কথা বলছি, গোপন কোনো কথা না। আমরা যারা নবীর তরিকায় নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মা বাবার খেদমত করি, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর সুন্নতের আমল করি, ও ভাইজানেরা, আপনারা যারা নামাজ পড়েন না, পর্দা করেন না, নবীর সুন্নতের আমল করেন না, আপনারা যারা হালাল ভাবে চলেন না, বলেন আমরা আপনাদের কারণে আপনাদের তুলনায় কি পরিমাণ ডাউনে আছি, আর আপনারা স্বাধীন স্বাধীন বলিয়া নবীর তরিকা জবাই করিয়া কি পরিমাণ উপরে আছেন, আপনি আছেন। আপনি জবাব দিতে পারবেন না, সেই হিম্মত আপনার অন্তরে এখনো নাই। আমি জবাব দেই, মিলাইয়া দেখেন ঠিক আছে নি? অযুবকের দলেরা, ও জ্ঞানী মানুষেরা, একটু চিন্তা করে দেখবেন, আমরা যারা নবীর তরিকা মানতেছি, আপনাদের তুলনায় তো আমরা পরাধীন নাই, স্বাধীনতা আমরা তো নষ্ট হলো না। নিজে হিসাব করে মিলাইয়া দেখলাম, আপনারা যেমন 3 বেলা খানা খান, আমরা নবীর তরিকা ঠিক রাখিও তো 3 বেলা খাই, বরং পিওর খাই, আরো বেশি ভালো ভালো খাই। নাম্বার 2, আপনারা নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করেন, চাকরি করেন। আলহামদুলিল্লাহ, আমরা নবীর তরিকা ঠিক রাখিও তো ব্যবসা করনেওয়ালা, নবীর তরিকার মধ্যে চাকরি করনেওয়ালা আছে না নাই? আপনারা নবীর তরিকা বাদ দিয়া বিবাহ শাদী করেছেন, সন্তান নিয়েছে। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়া বিবাহ শাদী করেছি এবং সন্তান নিয়েছি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন, আমরাও তো নবীর তরিকা ঠিক রাখিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করি। বলেন আমরা কোন দিক থেকে নিচে পড়ে গেলাম, আপনারা কোন দিক থেকে
উপরে উঠে গেলেন, ও নবীর উম্মতের দলেরা, আমরা তো স্বাধীনভাবে জমিনের মধ্যে আছি। ও আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব দেখা হলে কয় হুজুর সালাম দোয়া করবেন, এমপি সাহেব দেখা হলে বলে হুজুর সালাম দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখা হলে বলে হুজুর সালাম দোয়া করবেন। বলেন আলহামদুলিল্লাহ, এই কোরআন আর নবীর সুন্নতওয়ালারা এই বর্তমান পৃথিবীর মধ্যে এত বিপদের মধ্যেও এরা বিন্দু থেকে অসম্মানে নাই। সম্মান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন। তাহলে আপনি কেন বলবেন নবীর তরিকা মানলে স্বাধীনতা থাকবে না? এবার বলবেন ভাই, আপনাদের মতো কি আমরা হতে পারবো না? আপনাদেরকে একবারও আমি বলি না আমাদের মতো হইয়া যান, একবারও বলি না রে বাবা। স্কুলে যারা পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে যারা লেখাপড়া করেন আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়েন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়েন আলহামদুলিল্লাহ, যারা ব্যবসা করেন আলহামদুলিল্লাহ, যারা চাকরি করেন আলহামদুলিল্লাহ। ওই রাস্তাটা থেকে আপনার আসার দরকার নাই। কেউ যদি ডাকে আপনি আসবেন না, কারণ আমার মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস তৈরি হওয়ার ছাত্রের অভাব নাই। কিন্তু আমার দেশে বড় অভাব, আদর্শবান মুসলমান ডাক্তারের অভাব, আদর্শবান মুসলমান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান মুসলমান এসপিডিসির অভাব, আদর্শবান মুসলমান একজন ডাক্তারের বড় অভাব। আর যদি আমার বাংলাদেশে প্রত্যেকটা থানা জেলার মধ্যে সব এসপিডিসি ওসি সাহেব 5 বেলার নামাজি হইতো, আমগো বয়ান করতে কোনো টেনশন করা লাগতো না। কথা ঠিক নেই? ওরে আল্লাহর গোলাম, নজর করেছো? প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি যখন দিবে, মাথাটা গরম হয়ে গেল। নাস্তিকরা কয় প্রধানমন্ত্রী আপনার মাথা খারাপ, কওমিওয়ালাদেরকে সনদ দিবেন কেন? এদেরকে দিয়ে লাভ কি? তিনি বললেন এরা আমাদের দেশের সন্তান, এরা তো টাকা আমাদের থেকে নেয় না, জনগণের কলিজার মহব্বত দিয়ে তারা কোরআন শিখে। আজকে দুনিয়ার মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়ানো। এরে নবীর আশিক যখন এই কথা বলল, যুক্তির সামনে সব মাথা নত করে ফেললো। তন্ন তন্ন করে তদন্ত করে দেখলো কোন মাদ্রাসায় অস্ত্র নাই, কোন মাদ্রাসা ছাত্ররা বিড়ি টানে না, গাঞ্জা খায় না, মদ পান করে না। এরা অল টাইম পকেটের মধ্যে হাত দিয়ে দেখে, এক জায়গায় তসবিহ, আর এক পকেটের মধ্যে মেসওয়াক, আর এক পকেটের মধ্যে টিস্যু পেপার। এরা বাথরুমে গেলে টিস্যু ব্যবহার করে, এরা মেসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়ে। রাতের বেলা গোপনে গোপনে তদন্ত করে দেখে, মাদ্রাসার বাহিরের ওয়াল থেকে কান্না লাগাইয়া দেখে, ভেতরে কান্নার আওয়াজ শোনা যায়। কি ব্যাপারে তো কান্নার আওয়াজ কে? নজর করিয়া দেখে, ছিদ্র দিয়ে তাকায় দেখে, বহু ছাত্ররা সিজদায় পড়ে মাওলার দরবারে কান্না করে, ও দয়ার মালিক, তুমি আমাকে ইলমের দরজা থেকে মাহরুম করিও না রে মালিক। টাকার জন্য মাদ্রাসা আসি নাই, ক্ষমতা চেয়ার চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, মা বাবা বড় কষ্ট করে মাদ্রাসায় পাঠাইছে। কত বাবাই রিক্সা চালাইয়া বেতন দেয়, মশারি কিনার টাকা নাই রে মালিক। ঈদের দিন কত বাবারা সন্তানের নতুন নতুন জামা কাপড় দেয়, সন্তান ঈদের বাজার করে, ঈদের আনন্দ করে। ওই যুবকেরা কান্দে, ও মালিক, আমার ঈদের সময় একটা ভালো জামা দেওয়ার কোনো আব্বা নাই, আমাকে আনন্দ দেওয়ার মতো কোনো মা নাই, আমার কষ্ট করে জীবন চালাই। ও আল্লাহ, এলেম শিখতে আসছি, ফিরাইয়া দিয়েন না, এলেম বাড়ায় দেন, জেহেন খুলে দেন, জিন্দেগি দান করেন। বেয়াদবি যেন আমার দ্বারা কোনোদিন না হয়, মা বাবার সাথে মুরব্বীদের সাথে আচরণটা যেন ভালো হয়। ও আল্লাহ, তুমি আমাকে জেহেন খুলে দাও, এলেমের নূর সিনার মধ্যে দান করো। এত কষ্ট করে ছাত্ররা লেখাপড়া করে, সবাই তদন্ত করে সিদ্ধান্ত নিয়া তারা আবার মাইকে দাঁড়াইয়া কয়, এই জমিনে মাদ্রাসা জঙ্গি তৈরির কেন্দ্র না, বরং মাদ্রাসাই হলো আদর্শ মানুষ তৈরি করার ফ্যাক্টরি। এর নবীর উম্মতের দল চোখের সামনে তাকাইয়া দেখতেছো, আল্লাহর কোরআনের কি বরকত, নবীর সুন্নতের আদর্শের কি বরকত। ও আল্লাহর বান্দা,
তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। তবে তোমার কাছে অনুরোধ হলো এই রবিউল আউয়াল থেকে শিক্ষা নাও, আমার নবীর উত্তম আদর্শের মালাটা গলায় লাগাও। আমার নবীর উত্তম আদর্শ, শিশুবেলা তাকাইলে দেখবা নবীর শিশুকালটা কেমন আদর্শের, কিশোরকালটা কেমন আদর্শের, শৈশবকাল আমার নবীর কেমন আদর্শের। আম্মা জান হালিমা সাদিয়া বলতেছেন, মুহাম্মদ আমিনার কোল থেকে যখন আমার কোলে আসলো, মুহাম্মদের আমি হালিমা 2 বছর দুগ্ধ পান করাইলাম। ওই মুহাম্মদের আমি বহু চেষ্টা করে দেখছি, মুহাম্মদ আমার একটা দুধ পান করে, অন্য দুধটা মুখের মধ্যে নেয় না। কেন নেয় না? চিন্তা ভাবনা করে দেখলাম, আমি হালিমার আর একটা সন্তান আছে, বাচ্চা দুগ্ধ পান করে, আব্দুল্লাহ। মুহাম্মদ শিশু বেলায় ইনসাফ বজায় রেখে প্রমাণ করে দিল, আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুতে ফখরুল আউয়ালিন। ও নবীর উম্মতেরা কোরআন হাদিসে রে চলো, কোরআন হাদিসে রে চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী ইনসাফ কায়েম করলেন। নবীজির এত সুন্দর আদর্শ, আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, এই নবীর আদর্শ গ্রহণ করলেন আবু বকর। নবী বলেন হযরতে আলী, 10 বছর বয়সে আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয় বছর? 10 বছরের সন্তান আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি মুহাম্মদের উত্তম আদর্শ দিয়া মক্কার বর্বর জাহেল মানুষদের সমস্ত জাহালাতকে দূর করে দিলাম। মক্কার মানুষ কন্যাদেরকে পছন্দ করে না, বিধবা নারীদেরকে তুচ্ছ করে তিরস্কার করে পাঠায় দেয়। আমি মুহাম্মদ আরবের মধ্যে নারীর সম্মানকে উঁচু করে দেখায় দিলাম। বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 2 জন স্বামী বিদায়ের পর আমি মুহাম্মদ আমার 25 বছর বয়সে 40 বছরের নারী খাদিজার বিবাহ করে দেখায় দিলাম। এ আরবের জাহেলের দল, নারীদের সম্মান কম না, আল্লাহ নারীদের সম্মান অনেক উঁচু করেছে। এই কথা যারা বুঝে না, এরা স্লোগান দেয় নারীর সমান অধিকার চাই, আবার তারা নারীর উপরে জুলুম করে, যৌতুকের এই চাপা রোলার দিয়া আছে না নাই? আবার ইসলাম নারীর অধিকার দেয় নাই। সারা দুনিয়ার কোন ধর্ম নারীর অধিকার বাড়াইতে পারে না, একমাত্র ইসলাম নারীর সম্মান বজায় রেখেছে। নবী বলেন, এই দুনিয়ার আরবের মানুষেরা তোমরা কন্যা সন্তানকে হত্যা করো, অথচ আমি মুহাম্মদ এসে তোমাদের আকীদা নষ্ট করে দিলাম। নারীদের এত সম্মান কেন জানো? এই নারীরা আমি মুহাম্মদের নিয়া কত গর্বে ধারণ করছে। আমার মা, সমস্ত মায়েরা বাচ্চা গর্বে নিয়ে কষ্ট করে, খানা নাই, ঘুম নাই, এত কষ্ট করে সব নারীরা নবীদের মা, আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কিরামের মা, আল্লাহওয়ালাদের মা, বড় 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 দার্শনিকদের মা, বড় বড় বিজ্ঞানীদের মা। এই মায়ের সম্মান কোনোদিন তুলনা করা যাবে না। নারীদের সম্মান অনেক বেশি। ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত চাপাবাজি করতে পারবা, নারী আর পুরুষের কোনোদিন সমান অধিকার করতে পারবা না।
পারবে কোনোদিন? নারীকে সমান যদি করতে চাও তাহলে 1 বছর বাচ্চা তোমার স্ত্রী নিবে, আর 1 বছর তোমার পেটে বাচ্চা নাও, তো সমান হয়ে যাবে। সম্ভব? বলেন সম্ভব? এই চালাকি চলবে না। আল্লাহ তাআলা নারীর সম্মান বাড়ায় দিলেন। মদিনার নবী বলেন, এই দুনিয়ার মানুষ, একটা কন্যা সন্তান যদি পাও, শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা যদি পাও, অন্তরে খুশি হইও, তুমি 2টা জান্নাতের মালিক। 3টা কন্যা সন্তান যদি পাও, তুমি মনে করবা 3টা কন্যা সন্তান পেলা না জানো 3টা জান্নাতের মালিক হয়ে গেল। আমি মুহাম্মদ বিধবা নারী খাদিজার বিয়ে করার পরে আমার জমিনের মধ্যে যত সন্তান খাদিজার গর্ভ থেকেই পাইলাম, মাত্র একটা ছেলে মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে আসছে। আমার 3-4টা ছেলে সব দুনিয়াতে অল্প বয়সে চলে গেল। আমি মুহাম্মদ 4টা কন্যার বাবা, সব খাদিজার গর্ভ থেকে আসছে। যায়নাব আমার মেয়ে, উম্মে কুলসুম আমার মেয়ে, রুকাইয়া আমার মেয়ে, আমার কলিজার মেয়ে ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা আমার কলিজার টুকরা, জান্নাতের নারীদের সরদারিনী হবে। ও দুনিয়ার মানুষ, আমি নবী 4 কন্যা, আমার কোন ছেলে নাই। কন্যাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমি 4টা কন্যার বাবা। শুধু তাই না, বর্তমান দুনিয়াতে এই জমিনে আমার নবীর আওলাদের সব বংশটা বেঁচে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান হাসান হুসাইনের বংশধারার মাধ্যমে। এর নবীর উম্মতের দল, কন্যা সন্তান তোমার জন্য রহমত। কিন্তু ওই জাহেলদের মতো কিছু জাহেল মূর্খ এখন এই জমিনে আছে। কন্যা পাইলে মনটা খারাপ করে, ছেলে পাওয়ার খুশি, যৌতুক খাবে কুকুরের পায়খানার মতো। ছেলে চায়, মেয়ে চায় না। আল্লাহর বান্দা, তুমি জানো না ছেলেটা আসিয়া তোমার কি লাভ হবে? যদি ক্ষতি হয় কিছু করার নাই। এই জন্য তুমি মনে করে নাও আল্লাহ তোমার কল্যাণ চায়। ছেলে দেয় নাই, মেয়ে দিছে, হতে পারে ছেলের মাধ্যমে তুমি যা পাইতা উপকার, এর থেকে বেশি হবে মাইয়ার দ্বারা উপকার। ছেলে পাইলে লাভ কি? ওই যে বাড্ডা থানায় ঢাকা, কয়েক মাস আগে বাবায় মরে গেল, অঢেল সম্পদ রেখে গেল, 2টা বড় বড় দাহামার্কা ছেলে রেখে গেল। ওই 2টা ছেলে বাবার লাশটা ফালাইয়া দুজন বাবার টাকা পয়সা নিয়ে সারাদিন ঝগড়া করলো। বাবার লাশটা পড়ে রইল, দাফন করার সময় পায় নাই। ও গাজীপুরের মুসলমান, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে কি লাভ? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ হবে বলো? আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করি নাও। মদিনার নবী আমার এমন আদর্শ দিয়ে গেলেন। আজকে আমি হাফিজুর রহমান, কে জানে আমার মা, কে জানে আমার বাবা কেমন, আমার বাড়ি কই, আমার ঘর কই। আপনাদের মসজিদের ইমাম সাহেব কে জানে বাড়ি কোথায়। বড় বড় দামি মানুষগুলো তার কমলে উঠে আর বসে তার ইশারায় নামাজটা পড়ে যায়। ও নবীর আশিক, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন আমার ইলমের কারণে না, একমাত্র মদিনা ওয়ালা নবীর আদর্শের বরকত। এর নবীর আশিক উম্মতের দল, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। ও যুবক, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। আপনাদের এই বিশ্ব রোড গাজীপুর থেকে মোমিনশাহী রোডে, আপনারা তো জানেন মিডিয়ার মধ্যে কয়েকদিন আগের ঘটনা, ট্রাকের নিচে পড়ে গেল মা, গর্ভের মধ্যে বাচ্চা, সাথে তার মেয়ে আছে, কন্যা, সাথে তার স্বামীও আছে। মা মারা গেল, কন্যাটাও মারা গেল, স্বামীটাও মারা গেল, গর্ভের বাচ্চাটা বের হইয়া জমিনের মধ্যে এখনো বেঁচে আছে। কুদরত কার? তাদের কুদরত দারি বরকা মানাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এই 25 বছরের যুবক, এই 27 বছরের যুবকেরা, এই 40 বছরের যুবক মনে মনে ভাবতেছো 20 বছর বাঁচবো, গ্যারান্টি আছে নি? তোদের জীবনের একজন বন্ধু মোবাইলটা খুললে পাবি, তোদের জীবনের একজন কণ্ঠশিল্পী মাইকেল জ্যাকসন, নাম শুনছো না? তোদের কলিজার বন্ধু মাইকেল।
একটা গান গাইতো, $1,00,000 পাইতো একটা গানে হাদিয়া মাইকেল জ্যাকসন। ইউটিউব খুললে দেখবি তার গানের আওয়াজ, টাকার পাহাড় করলো যখন মাইকেলের। শুনে নে, ভালো করে শুনে নে, কথাগুলো বালিশে মাথা লাগাই একটু চিন্তা করবি। মাইকেল জ্যাকসন টাকার মালিক হইয়া অঢেল সম্পদ হয়ে গেল। মাইকেল কয়, আমি 150 বছরের আগে আর মরতে চাই না, আমি 150 বছর বেঁচে থাকবো কমপক্ষে। বেঁচে থাকার জন্য প্রস্তুতি যা দরকার তা করে নিল, চেহারাটা বাদাই করে নিল, খালি হাতে, কারো সাথে মুসাফাহা সাক্ষাৎ দেয় না, গ্লাভস করে থাকে হাতের মধ্যে, পরিতেরে বাদাই নিল। 20 জনের উপরে ডাক্তার মাইকেলের অল টাইম পাহারা দেয়। খাইতে গেলে শতবার একটা খানা চেকিং করা হয়, ধুলাবালু লাগায় না, জীবাণু ঢুকবে, ক্ষতি হয়ে যাবে। এই মাইকেল 150 বছরের আগে মরবে না বলিয়া সমস্ত প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল। অল টাইম ডাক্তারেরা পাহারা দেয়, যেখানে যায় 20-25 জন ডাক্তার তার সাথে। টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। এই মাইকেল 150 বছর বাঁচবে দূরের কথা, 50-এর কোঠায় যখন মাইকেল পড়লো শুধুমাত্র 50। একদিন মাইকেল বলে, আমার মাথাটা কেমন যেন হালকা ভারী হচ্ছে, একটু ব্যথা ব্যথা লাগে, একটু বিশ্রামে দাও। ডাক্তার 20 জন রেডি হয়ে গেল, স্যার আপনাকে কি ট্রিটমেন্ট করার দরকার? নিশ্চিন্তে শুয়ে থাকে, আমরা পাহারাদার আছি। মাইকেল শুয়ে গেল, আরামে ঘুম পড়ে গেল। ডাক্তার চতুর্পার্শ্বে পাহারা দেয়, আজরাইল মাঝখানে আইসা মাইকেলের জীবনটা নিয়ে চলে গেল। ডাক্তারেরা দীর্ঘ সময় উঠে না, মাইকেল উঠে না। শরীরটার মধ্যে হাত লাগাইয়া দেখে মাইকেলের শরীর বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত হয়ে গেল। ডাক্তারেরা চিল্লাইয়া বলে, কখন মাইকেলের জানটা চলে গেল আমরা অনুভব করতে পারি নাই। এই মহামারী করোনায় কত মা বাবা সন্তান হারায় ফেললো, কত সন্তানেরা মা বাবা হারায় ফেললো। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে ভাই, এখনো কি নবীর জন্য মায়া হয় না? আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের খবরের জন্য পাগল। আম্মা জান আয়েশা বলে, আমি একদিন দেখি মদিনার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করে। ও নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে কঠিন মুসিবতের কথা মনে পড়লো, এই জন্য কান্না করি। বলে কেমন মুসিবত? বলে এমন মুসিবত হবে হাসরের ময়দানে সূর্যটা জমিনের নিচে একেবারে কাছাকাছি আসবে, মানুষগুলো সব নারী পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আমার আল্লাহ আদালতের মধ্যে বসবে আর বলবে, সূর্যটা নিচে নেমে আয়, সূর্য তোর মুখগুলো নিচে ধর, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। আল্লাহ তাআলা বলবেন, সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলো তাড়াতাড়ি দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করি। আমার আল্লাহ বলবে, অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। মদিনার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন, আয়েশা এমন ভয়ঙ্কর হালাত হবে হাসরের মাঠে, যেই নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের খবর নেওয়ার সময় নাই, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আয়েশা বলে, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলে, ওই সময় আমি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। ও আয়েশা, আমি উম্মতের বড় আশিক হয়ে আছি। ও নবীর উম্মতেরা, নবী আমার দুনিয়াতে এসে আব্বা বলে ডাক দিতে পারেন না। 6 বছরে না হারা অসহায় ওই এতিম নবী আমার পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিয়েছে। তাইফের ময়দানে গেছেন কালেমার দাওয়াতের জন্য। ওই কাফেরেরা কয়, মক্কার পাগল আছে, তোরা পাথর মেরে দাঁড়ায়। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম,
ওই তায়েফের মানুষ বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো নবীর শরীরে নিক্ষেপ করে, নবীর শরীর মোবারকে পাথরগুলো পড়ে পড়ে ক্ষত বিক্ষত হইয়া রক্ত পড়ে জুতা আটকায় গেল। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার মায়ার নবীর কান্না আমি সইতে পারি না রে জিবরাইল, জলদি করে চলে যাও, ওই তায়েফের জমিনটা উল্টাইয়া দিয়ে সব ধ্বংস করতে বলো, আমার নবী যদি অনুমতি দেয় ধ্বংস করে দাও। মায়ার নবীর সামনে জিবরাইল এসে বলে, নবী কাঁদবেন না, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না, একটু অনুমতি দেন তায়েফের জমিনটা উল্টায় ধ্বংস করে দেই। মায়ার নবী বলে, না না, এদের বাড়ি উনারে জিবরাইল, এরা মুহাম্মদের চিনে না, যদি চিনত ওরা আমার সাথে খারাপ আচরণ করত না। ওই তায়েফওয়ালারা জানে না মুহাম্মদ ইয়তীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি বড় অসহায়। এই চিনা চিনত না, যদি চিনত আমার গায়ে পাথর মেরে রক্ত ঝরাইতো। ও নবীর আশিকের দল, ওই জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না। আমার নবীর মাছে চিনলো, গাছে চিনলো, গর্তের পিপিলিকে চিনলো। হঠাৎ এক আশিক নবীর পাগল, খেজুরের বাগানে পানি নাই, খবর আছে দুনিয়াতে নবী নাই। আশিক পানি দেওয়া বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া বলে, আসমানের মালিক, তুমি আমার চোখ দুইটা অন্ধ বানাইয়া দাও, কারণ আমার চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম আমি মায়ার নবীরে দেখবো, দেখে দেখে কলিজাটা ঠান্ডা করো। এর নবীর আশিকে আল্লাহ বলেন, দুনিয়ার মুমিনের দল,